একটি ফোন কল, এক নিমিষের সিদ্ধান্ত এবং 1 মাসের যাত্রা। একদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ইউনূসের কাছ থেকে। তিনি সরাসরি বললেন, আশিক, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে, তুমি আসবে তো? একটা মুহূর্তও দেরি করিনি, নন্দিনীকে জিজ্ঞেসও করিনি, কারণ জানতাম আমার সিদ্ধান্তেও কখনো বাধা হয়ে দাঁড়াবে না। সে একটা 59 সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে আমি সিঙ্গাপুরের বিলাসবহুল নিরাপদ গোছানো জীবন পেছনে ফেলে দিলাম, চলে এলাম বাংলাদেশে। দায়িত্ব নিলাম বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের, যেটাকে সংক্ষেপে বিদা, যেখানে কাজ আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য। বন্ধুরা মজা করে বলে, তুই তো এখন দেশের চিফ মার্কেটিং অফিসার। তবে এই দায়িত্ব শুধু সমানে নয়, একটা বিশাল চাপ, বিশাল প্রত্যাশা, আর তার চেয়েও বড় দায়। এই 1 মাসে কোনো সপ্তাহে ছুটি কাটাইনি। শুক্র শনিবার মিলিয়ে প্রতিদিন গড়ে 16 থেকে 18 ঘন্টা কাজ করেছি। প্রায় 250 সিইও, উদ্যোক্তা, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করেছি বুঝতে তাদের কোথায় বাধা লাগে, কেন নতুন বিনিয়োগ অনিশ্চয়তা তৈরি হয়, আর আমরা প্রশাসনিকভাবে কিভাবে এই সমস্যার সমাধান এগিয়ে নিয়ে আসতে পারি। আমার কাজ হলো নতুন বিনিয়োগ আনা, দেশি বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা, এক কথায় বাংলাদেশকে তুলে ধরা বিশ্বের মানচিত্রে। আমরা একটা জনগণের সরকার, আমাদের কাছে প্রত্যাশা অনেকের বেশি, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এই জায়গাটার বিশেষ মিল রয়েছে। সবার চাওয়া থাকে আমরা যাতে জিতি, সবসময় ভালো পারফরমেন্স করি, কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই চারদিক থেকে হু হু করে উঠে সমালোচনার ঝড়। কে দলে থাকবে, কে বাদ যাবে, ফিল্ডিং কেন এমন হলো, সবকিছু নিয়েই কথা হয়। তেমনি আমরাও প্রতিনিয়ত যাচাইয়ের মধ্যে আছি। কাজের ফলাফলে একটু খামতি হলে তার বিশ্লেষণ শুরু হয় সমালোচনা দিয়ে। তারপরেও এটাকে মেনে নিতে শিখেছি, কারণ দেশটা আমাদের, মানুষ বলবেই, তাদের বলার অধিকার রয়েছে, কারণ আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। দিন শেষে যখন বাড়ি ফিরি, ফোনটাও তখনও বাজতে থাকে। মেইল, টেক্সট, হোয়াটসঅ্যাপে জমে থাকা মেসেজের ভিড়ে চোখ রাখি। তারপর হালকা ক্লান্ত মনে হলে ফেসবুক খুলে দেখি সমালোচনার নতুন ঢেউ। এমনকি কখনো কখনো মনে হয় আমার নিজের স্ত্রীও বুঝি আমার বিরোধী দলে। তখন নিজেকে বোঝাই, এটাই তো বাস্তবতা। গণতন্ত্র মানেই ভিন্ন মত, গণতন্ত্র মানেই প্রশ্ন তোলা। তাই আমরা ভুল করব, আবার শিখব, আবার শুধরাবো ধীরে ধীরে। আশা করব বাংলাদেশের মানুষ আমাদের প্রতি বিশ্বাস রাখবে, আস্থা রাখবে। খুব শীঘ্রই আপনাদেরকে ভালো একটা বাংলাদেশ উপহার দিতে পারবো বলে আমরা আশাবাদী। ভালো থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন।